সালাম আলাইকুম। আজকে গরুকে সকাল সকাল গোসল করাইবো। গোসল করায় তারপর এই ঘরটা পরিষ্কার করে তারপর গরুকে খাবার দিয়ে দিব। লেয়ারকে যে খাবার গুলা দেয় এই খাবার গুলা কুড়া, ভুসি আর বন একসাথে একসাথে পানিতে মিশিয়ে দিয়ে দিব। এখন আগে প্রথমেই গরুটাকে গোসল করে নিতেছি। শরীর একবারে ময়লা বানায় লাইছি গোবর দিয়ে। বৃষ্টির দিন, সে কারণে কিন্তু গরু বাইরে নিতে পারতেছি না। এই ঘরের ভিতরে গোবর সেনা এগুলো দিয়ে কিন্তু ঘর নষ্ট করে লাগছে। কিছু করার নাই, যদি বৃষ্টি না থাকতো তাহলে বাইরে এক জায়গায় বেঁধে রাখতাম। তো আজকে বাইরে নেওয়ার কোনো অপশন নাই, একটু পর পর বৃষ্টি আছে। আর যদি একটু পর পর গরু ভিজে তাহলে গরু অসুখ হওয়ার সম্ভাবনা আছে। সেই কারণে আমি গরু আজকে বাইরে নিব না, এখানেই গরু গোসল করা, এখানেই সারাদিন রাখবো আজকে। এখন এই গরুর শরীর যে এই যে ময়লাগুলো বা যে এগুলো উঠানোর জন্য আমি কি দিয়ে মরে দিব সেটা দেখাই একটু। এই যে বন, ওই যে এখন এই যে বন বন দিয়ে গরু শরীর মরাইবো। আর ব্রাশ মাস নাই, যেহেতু দুইটা গরু সেই কারণে ব্রাশ নাই, বন দিয়ে মরাই। বিসমিল্লাহ। এটা আস্তে দিতে হবে, বাচ্চা আছে। ট্রাক্টরে গোসল করানো শেষ পর্যায়ে এখন বাছুরটা গোসল করে। এই যে খায় আলতা সেটা একটা শেষ, এটা গোসল করানো হয়ে গেছে। এখন মেয়েদের একটু এদিকে বেঁধে রাখবো, বাছুরটা গোসল করে। এমন এখন বাছুরটা গোসল করে। ও মাই গড, ইস, দাও দাও দাও। দেখেন একটু বাইরে নিয়েছিলাম, ইস এই যে এখানে যাচ্ছে। গরু নাকের ভিতরে লবণ দিয়ে দিয়েছি। এখানে একটা কিন্তু আমি যুগ কিন্তু অলরেডি পায়ে গেছি। গরু শরীরে লবণ দিছি, যেহেতু লবণ সহ্য করে না যুগে, যদি তাকে ভিতরে বের হয়ে যাবে। এখন এটা আমি দেখেন কত রক্ত পাইছে। ইস, লবণ লাগতো না, এটা খুব দেখেন এটা কি রক্ত লাগাইছে বাছুরের শরীরে। যা যার একটা, এটা কিন্তু পুরো নাকের ভিতরে লবণ দিছিলাম, তারপর কিন্তু এটা বেরিয়ে গেছে। আমি বলছিলাম যে গরুর যা নাক দেখালি মনে করেন যে শ্বাস পাল্টাছে, মানে এটা তো আছে, ঠিক আছে। তারপর আমি যে হাতে লবণ বেজি ভিতরে দিচ্ছিলাম, এই যে এখন কিন্তু বারবার জিব্বা দিতেছে। লবণ দিছি তো এই চুপটার ভিতরে আসেন। একটু বাইরে বাইরে নিছিলাম ঘাস খাওয়াইতে, এটা তো কাটি। হাই 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 দিয়ে খাই আসছে। তো বড়টা গোসল করানো শেষ, এখন বাচ্চাটা করায়াম। তো আজকে কিন্তু আমার দুটা গরু ঝুঁকে গাইছে, এই বাছুরটারে বেশি গাইছে। দেখেন এখানে অবস্থা, এই যে এখানে খানা বানায় গেছে। গরু গোসল করানো শেষ, আমি ঘরটা ধুয়ে নিতেছি। এখন আমি এই যে ঝুঁকে যে গাইছে কত জায়গাটা আমাদের একটু দেখেন কি করছে কায়ারি। ইস, কোন জায়গার মধ্যে আমি প্রাথমিক একটা চিকিৎসা দেবো, সেটা হচ্ছে হলুদ আর এসে হলুদ দিয়েছি আর এসে সরিষার তেল মিক্সড করে দিয়েছি। এখানে রক্ত তো কোনো ওই বন্ধ যাচ্ছে না, এটা দিয়ে দেখি। রক্ত তো আইসে পড়তেছে উপর দিয়ে, কিভাবে রক্ত বন্ধ করবো এখন? খাইছি তো একদম নরম জায়গাটা মধ্যে, এখানে খাইছি।
এই যে রক্ত বাইরে যাচ্ছে, হলুদের উপর দিয়ে রক্ত বাইরে যাচ্ছে, কি করতে পারে এখন যদি এখন হলুদ দিলাম কিন্তু রক্ত বন্ধ হইতেছে না, একটু পরে আবার দিব। এখন গরুর খাবার দিয়ে দিব, এখন বন দিয়ে দিব প্রথমেই পানির মধ্যে, এখানে আগে পানি দিচ্ছি তারপর বন দিয়ে দিয়েছি। এইভাবে আমি খাওয়াই, আমি কারো পদ্ধতি ফলো করি না, এটা আমার নিজস্ব পদ্ধতি। অনেকে বলবো যে খাওয়ার পদ্ধতি ভুল, ভুল হোক আর যাই হোক, এটা আমার পদ্ধতিটা আমার, আমি আমি এইভাবেই খাওয়াই। পুরা ভুসি, তারপরে থেকে যে আমার কামারের যে ফিট গুলো আছে, যে ভুট্টা দেখতেছেন এগুলো দিচ্ছি, কিছু আর কি দিলাম। এখন আজি বাবা দি এভাবে 2 হাতে মিশিয়ে দিব, হয়ে গেছে। এখন কেটে দিব, দুইটা দিয়ে দিছি, এখন খাইবে। আর সারাদিন এখনো খাওয়ান দিব না, আর আজকে তার বন্ধে, আর এই বৃষ্টি থাকতে আর বাড়ি বাইরে আর অসম্ভব, নিবই না, কারণ দুটা গরুরে আমার জুকে খাইছি, খুব কষ্ট লাগতেছে দেখে। এই দুইটা খাইবো এখন, খাইয়া পেট ভরে লাইব, ঠিক আছে। আজকে সকালে কাজটা, গরুর খামারের এই কাজটা ছিল, তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।